বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে। এই দেখো, এখন আমি ইঁচড় নুন আর হলুদ দিয়ে সেদ্ধ বসিয়েছি, আর এদিকে কড়াইতে মাছের মাথা ভাজতে দিয়েছি। আজকে রান্না করব ইঁচড় দিয়ে মাছের মাথা দিয়ে। ইঁচড় চিংড়ি তো আমরা সবাই খাই, তাই না? আজকে ভাবলাম একটু ইঁচড় দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে রান্না করি। এই দেখো, ইঁচড়ের জলটা আমি ঝরিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করে। আর এদিক দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছি আর টমেটো কেটে রেখেছি। এই দেখো, টমেটোটা কিন্তু আমি পরে পেস্ট করে নেব, এরকম কাটা টমেটো দেব না। আর এদিক দিয়ে আমি পেস্ট করে নিয়েছি রসুন, আদা আর পাকা লঙ্কা। আর এদিক দিয়ে রেখেছি আলু ডুমডুম করে কেটে। তো আলুগুলোকে এরকমভাবে ডুমডুম করে তোমরাও কেটে নেবে। এবারে মাছের মাথাটা ভাজার পরে কড়াইতে যে তেলটা ছিল তাতে আমি আলুগুলো ভাজতে দিয়েছি। তার মধ্যে একটু হলুদ দিয়ে নিয়েছি, তাহলে রঙটা ভালো হবে। তোমরা যে কোনো তরকারি কোনো কিছু ভাজার সময় একটু হলুদ দিয়ে নেবে, দেখবে রঙটা খুব সুন্দর হয়। এই দেখো, মাছের মাথা আর আলুগুলো ভাজা হয়ে গেছে। দেখেছো আলুগুলো কত সুন্দর রং হয়েছে? এইবারে দেখো, এই যে তেলটা রয়েছে এই তেলের মধ্যে এবারে এই সেদ্ধ করা ইঁচড়গুলোকে আমি একটু ভেজে নেব। তো দেখো, এই ইঁচড়গুলোকে দিয়ে দিলাম, একটু হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না। কেননা আমি আগে থেকে একটুখানি যেহেতু জল গেলে রেখেছি ইঁচড়ে, সেহেতু বেশি ভাজলে ইঁচড়টা ভেঙে চুরে যাবে। তো দেখো, এই যে হালকা করে ভেজেছি, কত সুন্দর গোটা গোটা আছে ইঁচড়গুলো, ঠিক আছে, একটুও কিন্তু ভাঙেনি। আর এদিক দিয়ে মাছের মাথা আর আলুটাও আমি ভেজে রেখেছি, তোমাদের দেখালাম। এবারে কড়াইতে আমি একটু তেল গরম তেল দিয়ে, তো দেখো তেলটা গরম হয়ে গেলে আমি এখানে ফোড়নে দেব তেজপাতা আর হচ্ছে গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে রেখেছি একটু দারচিনি, 3টে লবঙ্গ, 3টে এলাচ। আমি তেজপাতাটা আগে দিয়ে নিলাম, তারপরে এবার দেব গরম মশলাটা। তো গরম মশলাটা তেজপাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। যত মানে গরম মশলাটা দেখবে একটু ফেটে ফেটে যাবে, তখন একটু লাল লাল মতন হবে, তখন আমি পেঁয়াজগুলো দিয়ে নেব। তো পেঁয়াজগুলো আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নেব খানিকক্ষণ। তো যা পেঁয়াজটা একটু লাল লাল করেই ভাজতে হবে, কিন্তু খানিকক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পরে তার মধ্যে একটুখানি আমি চিনি দিয়ে নেবো, মানে সামান্যতম একটুখানি চিনি, যাতে স্বাদটা ব্যালেন্স হয়। দেখো এইটুকুনি কিন্তু চিনি দিলাম, বেশি চিনি দিলে কিন্তু আবার ভালো লাগবে না, ঠিক আছে? তো এইবারে আমি পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেব চিনিটা দেওয়ার পরে। আর চিনিটা এই সময় দিলে দেখবে তরকারির রঙটাও খুব সুন্দর আসবে। তো দেখো, পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিয়েছি, ব্রাউন ব্রাউন কালার মতন এসছে পেঁয়াজটা, দেখেছো কত সুন্দর? এই রকম টাইপেরই কিন্তু করবে, এর থেকে বেশি ভাজলে কিন্তু আবার পুড়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এই দেখো, এবারে পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর পাকা লঙ্কা বাটাটা দিয়ে এবার ভালো করে আমি এটাকে কষাবো। যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি এটাকে কষাবো। তো এই দেখো কি সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। তো এই দিক দিয়ে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম যে টমেটোগুলোকে কিন্তু একটু পেস্ট করে নিতে হবে। তো আমার এই মিক্সচার গ্রাইন্ডারটা খালি হয়ে গেছে, এর মধ্যে এখন আমি টমেটোগুলো একটু পেস্ট করে নিচ্ছি। আর এদিক দিয়ে দেখো, এটাও কিন্তু মানে কষানোটাও কিন্তু আমার হয়ে গেছে প্রায়, তেল ছেড়ে দিয়েছে, কি সুন্দর দেখেছো কত সুন্দর কষানো হয়েছে। তো আমি এরপরে এই টমেটো বাটাটা এই মশলাটার মধ্যে দিয়ে দেব। দেখো, এই যে টমেটোটা যে বাটলাম এক্ষুনি, এটা হচ্ছে দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। তো টমেটোটাকেও আমি ততক্ষণই কষাবো যতক্ষণ না এই মশলাটা দিয়ে তেল ছেড়ে দেবে, নাহলে কিন্তু টমেটোর কাঁচা গন্ধটা তরকারিতে থেকেই যাবে। তো এই দেখো, ভালো করে আমি এখন টমেটোটাকে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না টমেটোটা দিয়ে তেল বেরোয়, মানে পুরো মশলাটা থেকে তেল বেরোয় ততক্ষণ। আর এদিক দিয়ে আমি একটা বাটিতে খানিকটা জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু জল দিয়ে এই দুটোকে ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা দানা ভাব না থাকে। তো এই দেখো, আমি এইটাকে ভালো করে এখন মিশিয়ে নিচ্ছি। তো এই যে একটু বাটি করে ভালো করে জল দিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে আমি ওটার মধ্যে দেব। তো এই যে দেখো, আমার মেশানো হয়ে গেছে প্রায়। এবারে আমি এই মশলাটা ওই টমেটো আর এই মশলাটা যে আমি কষিয়ে রেখেছি সেই মশলাটার মধ্যে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকেও আমি একটু ভালো করে খানিকক্ষণ কষিয়ে নেব, ঠিক আছে? তো যতক্ষণ এই জলটা না শোকায়, যে মশলার জল শুদ্ধ মশলাটা দিলাম, ততক্ষণ জল শুকিয়ে গিয়ে তেল বেরিয়ে গেছে, তার মধ্যে আমি দিচ্ছি মাছের মাথা আর আলুটা। তো এই মাছের মাথা আর আলুটা আগে দিয়ে দিলাম, ইঁচড়টা এখন দিলাম না, কারণ ইঁচড়টা যেহেতু আমি আগেই সেদ্ধ করে রেখেছি, সেহেতু যদি আমি এখন দিই তাহলে ইঁচড়টা ভেঙে যেতে পারে, মানে একদম ঘেটে যাবে। ওই জন্য আমি আগে আলু আর মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মাছের মাথাটা কড়াইতেই আমি একটু ভেঙে তুলে নিচ্ছি যাতে মিশে যায় তরকারির সাথে। তো এই দেখো, আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু কষিয়ে নিলাম, কষিয়ে এবারে এঁচড়টাকে দিয়ে দিচ্ছি।
এঁচোড়টাকে দিয়ে এবার আমি অনেকক্ষণ ধরে কিন্তু কষাবো, ঠিক আছে, যাতে এঁচোড়ে আলুতে সব কিছুতে একটু মশলা ঢোকে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখো এঁচোড়টা দেওয়ার পরে, তো দেখো এঁচোড়টা দেওয়ার পরে আমি ভালো করে কষাচ্ছি। আর এঁচোড়ের তরকারি তোমাদের কার কার ভালো লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। এঁচোড় চিংড়ি তো সবারই ভালো লাগে, কিন্তু মাছের মাথা দিয়ে এঁচোড় খেতে কেমন লাগে তোমরা অবশ্যই জানিও। তো আমি ভয়েস রেকর্ডটা যেহেতু পরে দিচ্ছি, এঁচোড় দিয়ে মাছের মাথাটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল। আমি এবারে নুনটা দিয়ে নিচ্ছি। নুনটা কিন্তু আগে দিইনি, কেন বলো তো, যদি নুনটা আগে দিতাম তাহলে মশলাটা দিয়ে শুধু জল বেরোতো, ভালো করে মশলাটা কষা হতো না। এই জল দেওয়ার কিছুক্ষণ আগে আমি নুনটা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। তো দেখো আমার কষানোটা ভালো মতন হয়ে গেছে, নুনটাও চারিদিকে মিশে গেছে। তো এইবারে আমি এঁচোড়টার মধ্যে এবারে এই পুরো তরকারিটার মধ্যে জল দিয়ে দেবো একটুখানি। তো জল আমি পরিমাণ মতন দিচ্ছি, যেহেতু আগে এঁচোড়টা সেদ্ধ করা ছিল তাই বেশি জল দিতে হবে না। আলুটা সেদ্ধ হতে যতটুকু জলের দরকার ততটুকুই। তো আমি এবারে জল টল দিয়ে আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো 10 মিনিটের জন্য আমি এটাকে ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট পরে ফিরে এসেছি। ফিরে এসে দেখো আমার এঁচোড়ের তরকারি কিন্তু প্রায় হয়ে এসছে। তো এখানে দেখো এঁচোড়টাও কত সুন্দর, বেশি ভেঙে চুরে যায়নি, আবার বেশি ডাঁটোও হয়ে রয়নি, বেশ সুন্দর, খুব সুন্দর সেদ্ধটা হয়েছিল, খুবই সুন্দর হয়েছিল। আর জলটাও বেশি নয় কিন্তু, মানে একটু গামাখা জল রয়েছে, বেশি জল টেলটেলে ঝোলও ভালো লাগে না। তো এবার আমি এর মধ্যে একটু দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো গরম মশলা আর কি। আমি এখানে শাহি গরম মশলা ব্যবহার করেছি, তোমরা যে কোনো গরম মশলাও ব্যবহার করতে পারো। আর তারপরে দিয়ে নিচ্ছি আমি এর মধ্যে একটু ঘি। গরম মশলাটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নেব। নেড়েচেড়ে নিয়ে কিন্তু তারপরে আমি এর মধ্যে ঘিটা দেবো। ঘিটা আমার ফ্রিজে ছিল, তার জন্য শক্ত হয়ে গেছে, ওই জন্য কুড়িয়ে দিতে হয়েছে ঘিটাকে। তো দেখো ঘিটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি কিন্তু নামিয়ে নেব। তো আমার এঁচোড়ের তরকারি অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। তো ফিরে আসছি নতুন আর একটা ভিডিও নিয়ে। তো আজকের মতন আসি, টাটা।